আসসালামু আলাইকুম। আজ শুক্রবার ২৯শে কার্তিক, ২২শে জমাদেউল আওয়াল, ১৪ই নভেম্বর। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি কল্যাণ ঘোষ। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা বিধান রঞ্জন রায় পোদ্দার আজ নাটোরে আসছেন। সড়কপথে ঢাকা থেকে রওনা হয়ে তিনি রাত ৮টায় নাটোর সার্কিট হাউসে পৌঁছবেন। উপদেষ্টা আগামীকাল সকাল ১০টায় নাটোরের গুরুদাসপুর উপজেলার খুবজিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ভিডিং কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। বেলা ১১টায় গুরুদাসপুর উপজেলা পরিষদ হলরুমে প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষা সংশ্লিষ্ট অংশীজনের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভায় অংশগ্রহণ করবেন। বিকেলে তিনি রাজশাহী গমন করে আকাশপথে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন। বগুড়া ৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ বলেছেন, দেশ গড়তে ভালো মানুষ প্রয়োজন। একজন প্রকৃত মানুষ হতে হলে নিজের মধ্যে সততা থাকতে হবে, আর সৎ মানুষ তৈরি করতে নৈতিক শিক্ষা প্রদান অত্যন্ত জরুরি। বগুড়ার ধুনট উপজেলায় এইচএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গতকাল ধুনট সরকারি ডিগ্রি কলেজ মিলনায়তনে বিএনপি নেতা আসিফ সিরাজ রাব্বানীর সামাজিক উদ্যোগ সমৃদ্ধ শেরপুর ধুনট এই সম্মাননার আয়োজন করে। দ্য ফিউচার লিডার প্রতিপাদ্য নিয়ে জিপিএ ৫ প্রাপ্ত ২৮ জন কৃতী শিক্ষার্থীকে সনদ ও সম্মাননা ক্রেস্ট এবং উপহার হিসেবে ল্যাপটপ ব্যাগ, কফি মগ ও নোটবুক প্রদান করা হয়। বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিদ্যালয় প্রাঙ্গণে প্রধান শিক্ষক মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব PM ইমরুল কায়েস। অনুষ্ঠানে এসএসসি ২০২৩-২৪ ও ২০২৫ সালের কৃতী শিক্ষার্থীদের পদক ও উপহার সামগ্রী প্রদান করে সংবর্ধিত করা হয়। অতিথিবৃন্দ শিক্ষার্থীদের ভবিষ্যতের নেতৃত্বে সৎ, যোগ্য ও মানবিক নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। বগুড়ার আদমদিঘিতে বিকেন্দ্রীকৃত পরিবীক্ষণ, পরিদর্শন ও মূল্যায়ন DMIE পদ্ধতি বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা পরিষদ সভাকক্ষে আদমদিঘি উপজেলা প্রশাসনের আয়োজনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুমা বেগম। কর্মশালায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্যানেল চেয়ারম্যান, ইউপি প্রশাসনিক কর্মকর্তা এবং হিসাব সহকারী কম্পিউটার অপারেটররা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে স্থানীয় পর্যায়ের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে, দক্ষতা বৃদ্ধি, কার্যক্রমের সুষ্ঠু পরিবীক্ষণ ও স্বচ্ছতা নিশ্চিতকরণে DMIE পদ্ধতির গুরুত্ব তুলে ধরা হয়। প্রশিক্ষণে বক্তারা বলেন, বিকেন্দ্রীকৃত পরিবীক্ষণ ও মূল্যায়ন পদ্ধতি প্রশাসনিক জবাবদিহিতা ও জনসম্পৃক্ততা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ ও উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে এই পদ্ধতি সহায়ক হবে। বগুড়ার শাহজাহানপুরে লিভানা হজ গ্রুপের উদ্যোগে ওমরা হজ যাত্রীদের জন্য দিনব্যাপী প্রশিক্ষণ, ভিসা, বিমান টিকিট ও উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শাহজাহানপুর উপজেলা মডেল মসজিদে আয়োজিত এই অনুষ্ঠানে ২১৬ জন ওমরা যাত্রী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লিভানা হজ গ্রুপের চেয়ারম্যান আবুল খায়ের। প্রধান অতিথি ছিলেন শাহজাহানপুর গাবতলী আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও কেন্দ্রীয় শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহসভাপতি গোলাম রাব্বানী। দিনব্যাপী প্রশিক্ষণে ওমরা পালনের নিয়মকানুন, প্রয়োজনীয় দোয়া, করণীয় ও বর্জনীয় বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা ও ব্যবহারিক প্রদর্শন করা হয়। প্রশিক্ষণ শেষে যাত্রীদের হাতে ভিসা, বিমান টিকিট ও উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। সিরাজগঞ্জে আন্তঃকলেজ মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে সিরাজগঞ্জ সরকারি কলেজ। গতকাল সিরাজগঞ্জ সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় ১-০ ব্যবধানে শাহজাদপুর সরকারি কলেজকে পরাজিত করে সিরাজগঞ্জ সরকারি কলেজ চ্যাম্পিয়ন হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এই টুর্নামেন্টের আয়োজন করে। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক গণপতি রায়, অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক HM মোস্তাফিজুর রহমান। সবশেষে আবহাওয়া। আজ সকাল ৬টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ১৪.৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৭%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে সকাল ৬টা ২০ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধে ৫টা ১৬ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর ১২টা ১০ মিনিটে।